হ্যালো বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন, বেলুর ডাল দিয়ে উম, রুই মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছে, একটা রেসিপি বানাচ্ছি। দেখুন, এখানে বড় একটা রুই মাছের মাথা আর তেলাপিয়া বড় বড় দুইটা। আর এখানে দেখুন বেলুর ডালগুলো সিদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে হলো পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা। এখন দেখুন আমি কি করব। এখন আমার কড়াইয়া গরম হয়ে গেছে, কড়াইয়ার মধ্যে তেল দিলাম। দেখুন, তেল দিলাম, কড়াইয়া গরম হয়ে গেছে, কড়াইয়ার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে এখন আমি গোটা জিরা দিব। গোটা জিরা দিলাম। গোটা জিরা দিয়ে তারপরে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। দেখুন, আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি কি অ্যাড করব। দেখুন, যখন হালকা বাদামি কালার হয়ে আসবে। আর আমার প্রবাসী রান্না ফেসবুকের মধ্যে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই। এখন কাঁচামরিচ আদা রসুন এগুলা দিয়ে ফেললাম। দিয়ে সুন্দর করে নেড়ে মিক্স করে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। ভালো করে মিক্স করে দিবেন। তারপরে আমি কি অ্যাড করব দেখুন। তারপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। সাথে থাকুন ফলো দিয়ে। দেখুন, সুন্দর সুন্দর নতুন ভিডিও আপডেট পেতে ফলো দিয়ে সাথে থাকুন। লবণ অ্যাড করলাম। তারপরে হলদের গুঁড়ি অ্যাড করলাম। এরপরে মিক্স মশলা অ্যাড করলাম। অ্যাড করে এরপরে আমি সুন্দর করে নেড়ে মিক্স করে দিলাম, যাতে মশলাগুলোর সাথে হলুদ এবং মিক্স মশলা এগুলো যাতে মিক্স হয়ে যায় সেভাবে আমি নেড়ে ছেড়ে দিলাম। তারপরে দেখুন, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব, হালকা পানি অ্যাড করব, কারণ কাঁচা গন্ধগুলো যাতে চলে যায়। এই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন, আমার মশলাগুলো সুন্দর সফট হয়ে গেছে, একবারে সুন্দর সফট হয়ে গেছে। দেখুন, মশলাগুলো খুব সুন্দর হয়ে গেছে এবং কালার আসছে। দেখুন, আমার তরকারিটা কচ্চা কালার কেন জানেন, নীল কালার কেন, কচুয়া কালার কেন জানেন? আমি কাঁচা মরিচ প্রেস করে দিয়েছি, এই কারণে আমি শুকনা গুঁড়া মরিচ অ্যাড করি না, তাই আমার এগুলা কচ্চা কালার। দেখুন, তরকারিটা কচুয়া কালার। এখন একটু অপেক্ষা করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি আরেকবার একটু পরিমাণ মতো ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা যে গ্রাইন্ডার করা ছিল এটা ধুয়ে আমি মশলাটার সাথে দিয়ে দিলাম। মশলাটার সাথে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। তারপরে আমি বেলুর ডালগুলো আমার পেস্ট করা ছিল এগুলো আমি দিয়ে ফেললাম। বেলুর ডালগুলো মশলার সাথে দিয়ে ফেললাম। মশলার সাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সার করে দিলাম মশলার সাথে, যাতে ডালগুলা মিশে যায়। আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খেয়ে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন রেসিপিটা কেমন হয়েছে। রুই মাছের মাথা দিয়ে বেলুর ডাল দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। দেখুন, এখন আমার মশলাগুলো ডালের সাথে মিক্স হয়ে গেছে এবং আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, এরপরে আমি পরিমাণ মতো আমি পানি অ্যাড করব, বেশি পানি অ্যাড করব না।
এটা তো আর মসুরির ডাল না যে বেশি পানি দিলেও সমস্যা নাই। আমি পরিমাণ মতো পানি দিও মাছের মাথাগুলা যাতে মাখা মাখা থাকে সেইভাবে আমি রেসিপিটা রান্না করব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ফেললাম। আমি মাছগুলা এখন দিব না। যখন ডালগুলা মশলার সাথে ফুটে যাবে, ভালো করে ফুটে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি মাছগুলা ঢেলে দিব। এখন আমি মাছগুলা দিব না। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার এখানে বড় মাছের মাথা এবং তেলাপিয়া মাছ এগুলো আমি আগে ভেজে রাখছি, সুন্দর করে তেলের মধ্যে ভেজে রাখছি। আর এখানে ডালটা বসিয়ে দিছি যাতে ডালটা ফুটে, ভালো মতো ফুটে। ডালটা বসিয়ে দিলাম। দেখুন আমার মাছগুলা কি সুন্দর ভাজা হয়েছে, একবার লাল লাল। এখন আমার ডালটি ফুটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে এখন মাছের মাথাগুলা, দেখুন মাছের মাথা কত বড় মাছের মাথা, দেখুন মাছের মাথাগুলা দিয়ে দিলাম। এরপরে আমি ভাজা মাছগুলা আমি দিয়ে ফেলবো। দেখুন আমার মাছগুলা বড় বড় পিস। আমি মাছগুলা গোটা গোটা রাখবো ডালের সাথে। আমি মাছগুলা ভাঙবো না, গোটা গোটা রাখবো। দেখুন এখন সবগুলা মাছ আমি ডালের সাথে দিয়ে ফেললাম। দেখুন ডালের সাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন এখন আমি ঢাকনা দিয়ে দিব যাতে মাছগুলার ভিতরে মশলা ঢুকে এবং ডালটা মিক্স হয় মাছগুলার মধ্যে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন